এটা পুরানাই রাস্তা ছিল। এই সোজা যে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকটি যাচ্ছে, এই পাশে গাছ ছিল, দুই পাশেই গাছ ছিল, সোজা রাস্তা ছিল একেবারে রাস্তা পর্যন্ত, মেন রাস্তা পর্যন্ত। এটা হচ্ছে জামাল ফকিরের বংশধর আছে, যে উনি একজন বসে আছে, উনি তার নাতি, ছেলের ঘরের নাতি, আর ইনি যিনি যাচ্ছে তিনি মেয়ের ঘরের নাতি। আর এটা হলো কবর, এখানে জামাল ফকির সাহেবের কবর, আর ওনার ছেলের কবর, একমাত্র ছেলে ছিলেন, ওনারই কবর। ওই যে নাতিটা দেখা যাচ্ছে ওনারই পিতা। আজকেও প্রায় 40 বছর আগে ওনার কাছে চিকিৎসা হয়ে গেছেন ওই লোকগুলো আজকে ঈদ উপলক্ষে এখানে ঘুরতে আসছেন। ওই যে টুপি পরা লোকটা বসে আছে দেখা যায়, ওইখানে আরও 2-3 জন আলেম হাফেজ, খুবই ধার্মিক মানুষ দেখা যাচ্ছে। ওনারা অনেক দূর থেকে আসছেন আজকে জামাল ফকির সাহেবের কথা মনে করে। 40 বছর আগে ওনারা চিকিৎসা হয়ে গিয়েছিলেন ওনার কাছ থেকে, আজকে ওনারা ঘুরতে আসছেন। তাই জামাল ফকিরের নাতনি, ওনাদের নাতি, হ্যাঁ, ওনাদের নিয়ে বসে আছেন। এখনও যতটুকু গাছগাছরা দেখা যায়, তারপরেও আমরা অনেকেই আসি এখানে গরমের মধ্যে বসে থাকি। এ পাশেও আছে না? আছে, হ্যাঁ। আচ্ছা, এ পাশেও আছে। এখন অবশ্যই গরম দিনের জন্য এই জায়গাটি অনেক ভালো, মানে ঠান্ডা আছে, বাতাস আছে, সবই আছে। গাছগাছরা কাটলেও অনেক গাছগাছরা আছে, মোটামুটি আছে, বসে থাকা যায়। আগে অনেক গাছ ছিল, এখন তো অনেকটা কমেছে। সুপারি গাছগুলো মানে গুনতির বাইরে ছিল, এত গাছ ছিল, অগণিত গাছ ছিল। সুপারি গাছ মানুষের দাঁতের মতো ঘন ঘন। হ্যাঁ, আরেকটা কথা, ওই যে জামাল ফকির সাহেব, উনি খুবই গুণী মানুষ ছিলেন। উনি গাছগাছের প্রতি ওনার ভালোবাসা ছিল অনেক। উনি একটা গাছের গোড়ায় আরেকটা গাছ রোপণ করতেন। ওনাকে যদি বলা হতো যে দাদা বা কাকা এত গাছ লাগাইতেছেন, একটা গাছের গোড়ায় আরেকটা গাছ, এগুলো কি হবে? উনি উদাহরণ দিতেন যে একটা দাঁতের সাথে যে আরেকটা দাঁত লাগে আছে, সেগুলো কেমনে আছে। হ্যাঁ, মানে মজা করে বলতো উনি, ওটা হয়তো মজা করেই বলতো। গাছ প্রেমিক একজন মানুষ ছিলেন। এই গাছগুলো ওনার হাতেরই লাগানো গাছ। উনি প্রায় 20 বছর যাবত হয়তো ইন্তেকাল করছেন। 20-22 বছর হবে, 1-2 এর দিকে ইন্তেকাল করেছেন। 2001-2 এর দিকে, হ্যাঁ, এরকমই হবে। হ্যাঁ, তো ঠিক আছে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।